গুলমার্গ একদম বরফে ফুল, একদম চারদিকে বরফই বরফ। গুড মর্নিং ফ্রম পেহেলগাঁও। তো পেহেলগাম শেষ আমাদের ঘোরা। পেহেলগাম থেকে ছেড়ে চলে যেতে মনটা খারাপ করছে, বাট প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। ওয়েদার একদম ভালো নয়, বৃষ্টি হওয়ার জন্য মানে প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে। এখন 7-8 ডিগ্রি টেম্পারেচার, প্রচুর ঠান্ডা প্রচুর। তবে রাতে ঘুম খুব ভালো হয়েছে, কেননা এখানে যে বেডটা হয় সেই যেমন গরম বেডগুলো হয় না, তো সেই রকম বেড। তো দারুণ ঘুম হয়েছে। ঘুম থেকে উঠে দেখি সারা রাত বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে উঠে দেখি এখনও বৃষ্টি হচ্ছে। তো এখন আমরা মানে আজকে আমরা যাব কোথায় যাবো, শ্রীনগর ভায়া গুলমার্গ। তো গুলমার্গে গন্ডোলা রাইড ফাইড আছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকা, আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের গাড়ি এখানে তেল ভরতে নেমেছে আর কি। টিপ 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 বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে। আর ওয়েদারটা অসম্ভব সুন্দর, কিন্তু জানি না গুলমার্গে গিয়ে আমাদের কি অবস্থা হবে। এখন তো শ্রীনগরে লালচা বেরোচ্ছি, একদম শ্রীনগরের মানে হার্ট লালচা। এখানে আমরা আসবো, তার আগে আমরা যাচ্ছি এখন গুলমার্গ। রাস্তায় প্রচুর বৃষ্টি, জানি না আমরা কেমনভাবে ঘুরবো, মানে পুরোটাই ভগবানের উপরে। হলে হবে, না হলে জানি না কি হবে, সবটাই দেখতে হবে। বৃষ্টি হলেও আমরা দুপুরের লাঞ্চটা একদম ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে জমিয়ে সেরেছিলাম। আমরা গুলমার্গ চলে এসেছি, প্রচুর ঠান্ডা, টোটগুলো লাল হয়ে যাচ্ছে, লাল নয় কালো হয়ে যাচ্ছে, সেটাই বলাই ভালো। সেকেন্ড ফেজ বন্ধ হয়েছে, ফার্স্ট ফেজে হয়েছে বরফ আছে প্রচুর, প্রচুর ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। আর এইটা হচ্ছে ভিউ কিছুই আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কেননা চারিদিকেই বরফ। হাত আমি তুলতে পারছি না, হাত একদম পুরো বন্ধ। মানে ভেতরে তো নিজেদের জামা কাপড় ছিলই, প্লাস এদের জামা কাপড় পরা আছে, গামবুট, হাঁটতেও পারছি না ঠিক করে। একটা সেই বিটে কিচ্ছি ব্যাপার। এই যে সুন্দরী দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে এখান থেকে 2 কিলোমিটার মতন, এখান থেকে 2 কিলোমিটার মতন। তো ওই 2 কিলোমিটার যেতে হবে এদের এখানে একটা গাড়ি করে, টোটাল 3টে গাড়ি চেঞ্জ করা হবে। তো যাই হোক, এই হচ্ছে চারিদিকে বরফ, দারুণ, প্রচুর ঠান্ডা, খুব মজা লাগছে। এবার ভয়ও লাগছে, আমার প্রচুর ভয় লাগে সবেতেই। ফুল বরফ একদম গন্ডোলাতে। আমরা এখন গাড়ি করে যাচ্ছি রোপওয়ে অবধি। তো এখান থেকে রোপওয়ে প্রায় 1-1.5 কিলোমিটার। তো এখন হেঁটে যাওয়া অলরেডি দেরি হয়ে গেছে, তো হেঁটে যেতে আরও টাইম লাগবে, তাই জন্য আমরা গাড়ি করে চলে যাচ্ছি। আসার সময় পারলে হেঁটে আসবো। বিশাল বরফ আর বিশাল ঠান্ডা। ওহো, গুলমার্গের নামের মানে হলো মেডো অফ ফ্লাওয়ার্স, বাট এখানে ট্যুরিস্ট আসে পুরো বরফে ঘেরা জায়গাটাকে এনজয় করতে। আমরাও তাই এসেছি। গুলমার্গ ইন্ডিয়ার সব থেকে পপুলার স্নো ডেস্টিনেশন, আর এর সবচেয়ে পপুলারিটির কারণ হলো গুলমার্গ গন্ডোলা। দারুণ জায়গা, দারুণ, প্রচুর স্লিপ কাটছে পায়ে, পরে যেন না যাই, ভগবানের কাছে এটাই প্রার্থনা। এই যে সবাই দাঁড়িয়ে আছে, চারিদিক সাদা সাদা সাদা। হ্যাঁ, গন্ডোলার লাইন, এটা অনেক বড় লাইন, গুলমার্গ গন্ডোলা। চারিদিক বরফ বরফ, মজাই মজা। গন্ডোলার লাইন আর গন্ডোলার জন্য ভিড়, প্রচুর ভিড়। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কি আছে ভাগ্যে সত্যি জানি না, মানে ভগবান জানে, সব কিছু ভালোভাবে হয়। আমাদের রাইড শুরু হবে, এখন আমরা লাইনেই আছি, এদের সবার হলে তারপরে আমরা উঠবো। আমাদের হয়ে গেছে শুরু। ভালোই চলে যাচ্ছে তো। আরে কি খাচ্ছিল তো? দেখাই
স্নো, পুরো স্নো, পুরো ঢাকা। দারুন। হোয়াইটি হোয়াইট। জয়ন্তদা শুধু হাত দিয়ে মুছে আছে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। বাইরে জল আছে, বাইরে জল আছে, তাও আরেকটা পরিষ্কার, তাও একটু দেখা যাচ্ছে সাদাই সাদা স্নো চারিটা দিক। যেটার অপেক্ষায় এত দিন ছিলাম, সেই গন্ডোলা রাইড। পীর পাঞ্জালের আফরওয়াত পিক অবধি এই গন্ডোলা রাইড হয়। 8000 ফিট থেকে 14,000 ফিট হাইট অবধি তোমাকে নিয়ে যাবে এক অসম্ভব সুন্দর স্বর্গের রাজ্যে। গন্ডোলা রাইডের ফার্স্ট ফেজ হয় 8000 থেকে 10,000 ফিট অবধি, আর সেকেন্ড ফেজ হয় 10,000 থেকে 14,000 ফিট অবধি। স্নোফল হচ্ছে ফাইনালি, ফাইনালি। নেমে আসো, স্নোফল, ফাইনালি স্নোফল। আরে নেমে আসো, সুমতা আসো, কি দাঁড়িয়ে আছো? কি মজা লাগছে, কত যাওয়ার পরে ফাইনালি স্নোফল, সাদা চারিদিকে। এই যে স্নো, বাবি ফাইনালি শখটা পূরণ হলো। এই ঠান্ডায় ভাবি আর মোজা খুলে গেছে। ভাবা ভাবি, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বাপরে, রোদ উঠেছে সত্যি। উঠে পড়, উঠে পড়। অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব, মানে স্নোই স্নো। আয় আমি আয়। সবাই খেলছে, ঘুরছে, মজা করছে, ফুল মস্তি একদম। কি রে ভাবি, কি হচ্ছে? মজা করছে, দারুন মজা করছে। বাবু কেমন লাগছে? দারুন দারুন। পড়ে যাবি, দৌড়াস না। ভাবি টাকা, এই তো বেড়া বেড়া সূর্য। হ্যাঁ, আবার কি, রোদের দেখা মিললো, স্নোফল পেলাম, আর কি চাই? চলে যাই। চ, কোথায় যাবি? এই ঠান্ডায় জাস্ট গরম কফি জমে একদম কি ক্ষীর। বাপরে, দারুন বানিয়েছে, ভালো দারুন বানিয়েছে। রোদটা মাঝে মাঝে উঠছে আর গায়েব হয়ে যাচ্ছে। এমন স্কিং হচ্ছে, প্যান্টের কালার উঠে যাচ্ছে পাপি। আর টাটা গুলমার্গ, এখন বাজে বিকেল 4টে, আমরা ফিরে যাচ্ছি। তো মনে হয় এটা 5টার দিকেই বন্ধ হয়ে যায়। এই জায়গাটা মোটামুটি খালি হয়ে গেছে, জমজমাট ছিল, প্রায় পুরো খালি। আমরা কয়েকজনই আছি। তো এখন যাবো আমরা গন্ডোলায় ব্যাক করতে। ভালোই লাইন আছে। কিরে ভাবি, আর পড়িস না, তোর কোটা পূরণ হয়ে গেছে। এই বাবা, এখানটা পুরো কাদা হয়ে গেছে। এটা একটা রেস্টুরেন্ট, এখানে ভাবো এই অবস্থাটা। ও
শুয়ে নে ভাবি আর একটু। আমি তো পাবো, সোনমার্গে পাবো না? হ্যাঁ সোনমার্গে বরফ আছে তো। চ চ চ ভাবি বা চিপে এদিকে চলে আয়, না হলে এদিকে চলে আয়, সাইডে চলে আয়। কাওয়া খেয়ে নিলাম, যদিও ডাল লেগে খাবার একবার। অথেন্টিক কাওয়া খেতে হবে একবার, যেটা একদম অরিজিনাল। সেই কি সব এটাই হয়তো, হ্যাঁ ড্রাই ফ্রুটস দেয়। এটা হয়তো দিয়েছে দেয়নি। মনে হচ্ছে, কি জানি। কে জানে গুঁড়ো ফুঁড়ো করে দিয়েছে। প্রায় 10 ফুটের সমান বরফ এখানে। ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দুটো ফেজেরই আমাদের টিকিট কাটা ছিল, বাট ওয়েদার সকাল থেকে এত খারাপ ছিল তো আমরা এসে জানলাম সেকেন্ড ফেজ এরা নিজেরাই বন্ধ করে দিয়েছে। তো ফার্স্ট ফেজেই আমরা এত বরফ পেয়েছি, মন খুশি তো হয়েইছে, না জানি সেকেন্ড ফেজে গেলে আরও কত বরফ পেতাম। তবে আজকে এসে মন একদম শান্তি। দেখ দেখ গানটা শোনা দেখ, যাচ্ছে? দেখ দারুণ, গাছগুলো দারুণ, অসাধারণ গাছ। এখন ওপরগুলো সব একা একা সিঙ্গেল সিঙ্গেল যাচ্ছে, কেউ নেই। না প্যাসেঞ্জাররা তুলছে না। আকাশটা বিভৎস লাগছে, একদম দারুণ পরিষ্কার হয়ে গেল কিন্তু সেই ফগটা না। হ্যাঁ, আর গাছে পাখি দেখো কত শত, সব কাক, দাঁড় কাক সবগুলো। সব দাঁড় কাক। হ্যাঁ, মানে দুটো রিটার্ন দেওয়া হয়ে গেছে আমার ঠোঁটে, মানে লিপগুলো আটকে যাচ্ছে, একদম ঠোঁটগুলো আটকে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে। দুটো রিটার্ন দেওয়া কমপ্লিট। আজকে প্রচুর এনজয় করছি। এইটাতে করে এসেছি আমরা, মানে এই বাসাতে করে আসিনি, একটা জায়গায় আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এটাতে করে এসেছি। এটা অবধি গুলমার্গ অবধি নিয়ে গেছিল এই বাসটা। তো 20 জনের সিট পার হেড 300 টাকা করে। নর্মাল যে ট্রাভেলার যে সেগুলো যাবে না ওপর অবধি, গুলমার্গ অবধি। তো এটা করে গেছিলাম, দিয়ে আবার গুলমার্গ থেকে গন্ডোলা অবধি আর একটা গাড়িতে। হ্যাঁ, আমাদের খাওয়া টাওয়া হয়ে গেছে, এখন বাজে 9:45। আমরা একটুখানি হাঁটতে বেরিয়েছি। আমাদের হোটেলটা খুব সুন্দর, হোটেলটা তোমাদেরকে দেখাবো বাইরে থেকে। রুমটাও তো একটা অগোছালো হয়ে গেছে, তাই জন্য রুমটা আর দেখানো হচ্ছে না। আসলে প্রত্যেকদিন এসেই এমন জামা কাপড় বেছানো হয়ে যাচ্ছে আর রুমটা দেখানো হয়ে ওঠেনি। তবে আজকে এখনো অবধি রুমটা, আজকেই এসেছি তো এখনো অবধি রুমটা ঠিকঠাক আছে। আর এটা আমাদের লংগেস্ট স্টে আর কি এই হোটেলটাতেই। হ্যাঁ, 4 দিন থাকবো, 3 দিন থাকবো। ওই কাদা আছে। হ্যাঁ, এখন একটু হাঁটতে বেরিয়েছি। রাত্রি এখন 10টা। আমরা এখন শ্রীনগরের মাটিতে হাঁটছি, আর আমি ভেবেই পাচ্ছি না, এত ভাল লাগছে। একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত লাগছে জায়গাটা। যেখানে এত গুলি গোলা বারুদ চলতো একটা টাইমে, এখন লোক ঘুরে বেড়াচ্ছে রাত্রি 11টার সময়, চিল করছে সবাই। মানুষজনের ব্যবহার এখানে খুব ভালো, কিন্তু আমরা কি ভাবতাম, আর এখানে মানুষজন কত ভালো। এই হচ্ছে আমাদের হোটেল, এই দূরে হোটেল ভিক্টোরিয়া, আর এই দিকে সোজা চলে গেলে একদম ডাল লেক, একটু গেলেই। আর এখানে সারি সারি দিয়ে একদম লাইন দিয়ে হোটেল এই জায়গাটায়, বেশ জমজমাট মার্কেট একদম। কিরে ভাবি, কেমন লাগলো ঘুরে হেঁটে বল? এই হচ্ছে আমাদের হোটেল শ্রীনগরের, আর ভেতরে গিয়ে রুমটা দেখাচ্ছি তোমাদের। বেশ সাজানো আছে এখানে, সামনে একটা বড় লন একদম, আর এখানে একটা আপেল গাছ, ছোট ছোট আপেলের পাতা, হ্যাঁ পাতা এসছে। জুন জুলাইয়ের দিকে আপেল চলে আসবে, আর সেপ্টেম্বরে পুরো লাল লাল পুরো টুসটুসে আপেল হয়। সুন্দর একদম, কাঠের কারুকার্য করা একদম। আমাদের রুম 300। এই হ্যাঁ, জিনিসপত্র খুব অগোছানো অবস্থায় আছে, জাস্ট আমরা এসছি তো। এই হচ্ছে আমাদের বিছানাটা, এখানে একটা আয়না আর ওয়ার্ড্রপের আছে। যে বেস্ট পার্ট হচ্ছে এইটা, এটা খুললে যে ভিউটা আসে এই বাইরে একদম হোটেলের সামনেটা, এই লনটা দেখা যায় এখান থেকে, আর সব লাইন দিয়ে হোটেলগুলো, আর ওই দিকটায় ডাল লেক তোমাদের তো বললামই। বেশ সুন্দর পরিষ্কার হোটেলটা। আজ এইটুকুই। আমাদের গুলমার্গ জার্নি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাদেরকে শেয়ার করে জানিও। আর যারা আমাদের ভিডিও নতুন দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে সবার সাথে দেখা হবে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।